আজকে সেমিনার পর্ব নাম্বার কত? 3 দিন করাছি না আগে? করাছি? আচ্ছা তাহলে আজকে পর্ব 4 নাম্বার দিমু। 3 নাম্বার পর্বে আবার করাইতেছি। আচ্ছা 3 নাম্বার পর্ব যেটা আবার করাইতেছি। তাহলে আমার নাম কি? মোহাম্মদ আরিফ ইকবাল। আমার কোম্পানির নাম এই জায়গায় আমি কি করছি? প্রথমে পরিচিত হব। আমি আমার পরিচয় দিছি না? আচ্ছা তারপরে কোম্পানির পরিচয় দেব। তো নেক্সট প্রোডাক্ট লিমিটেড হচ্ছে আমার কোম্পানির নাম। আমার কোম্পানির দৈনিক অর্থাৎ কোম্পানির যাত্রা শুরু হয়েছে 2018 সালে ময়মনসিংহ ভালুকা বড়ডোবা হেড অফিস। আচ্ছা তাহলে আমার সেমিনারের প্রথম অংশ হচ্ছে আপনি কি বিশ্বাস করেন আপনি জিতবেন? তাহলে আমরা যখন মায়ের গর্ভে থাকাকালীন সময় আমার কি হাত পা বিবেক বুদ্ধি জ্ঞান কিছু ছিল না, তখন আমি মায়ের গর্ভে আসি। অনেকগুলো প্রাণ একসাথে আসার পরে আমি কি করি? নিজে নিজে যুদ্ধ করি। যুদ্ধ করার পরে তারপর দুনিয়ায় আমি একলা আসি। এখন আমার সব আছে। আমি এখন যদি যুদ্ধ করি, কোনো কিছু নিয়ে ভাবি বা কোনো কাজ শুরু করি, আমার পক্ষে অসম্ভব হওয়ার কিছু আছে? কথার অ্যানসার দেওয়া লাগবে নাই। তাইলে তারপর আমি যে কোম্পানির কাজ করি, আমার কোম্পানির ভালো দিক বা ইয়া দিক সবকিছু আমি তুলে ধরবো। বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং এনপিএল এর যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য আমি তুলে ধরবো। এনপিএল এর সৌন্দর্য আমাকে প্রথমে দিছে ইনকাম, তারপর দিছে গাড়ি বাড়ি নারী সময় স্বাধীনতা সবকিছুই দিছে। তাহলে এনপিএল এর প্রথম ধাপ ইনকাম থাকলে তো সবকিছু এমনি আসে। আমার কোম্পানি কইতাছে স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করা যায়। স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করা যায় বলতে 1000 থেকে শুরু করে 1500 টাকার ভিতরে আমরা যে জিনিসটা ক্রয় করি, ক্রয় করার মাধ্যমে আমি স্থায়ী কাস্টমার হই। তাহলে এই জিনিসটা এটাকে আমার স্বল্প পুঁজি না? জোরে কথা বলাবো স্বল্প পুঁজি। এই জায়গাতে ভিডিও হচ্ছে, ভিডিওটা যাবে উপরে, তাই আমার কথাটা অ্যানসার লাগবে। তোমরা যে কোন জব দুটো জোরে করে তাহলে এটা কি স্বল্প পুঁজি না? হ্যাঁ দেয় না। আচ্ছা তাহলে স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করা যায় আমি জানলাম। এনপিএল এ করা যায়, আর কোনো জায়গায় না করা গেলেও। তারপর প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। প্রচুর পরিমাণে যে ইনকাম করা যায় সেই জিনিসটা কি আমরা জানি? দেখছি না? সেশন বা দ্বিতীয় সেশনে আমরা সবাই দেখছি। হ্যাঁ দেখছি। আচ্ছা তাহলে আমার এই ইনকাম সোর্সও আমার এই জায়গায় কিন্তু লেখা আছে এখনো। আচ্ছা তারপরে স্থায়ী ইনকাম পাওয়া যায়। এই জায়গায় স্থায়ী ইনকাম পাওয়া যায় সেই জিনিসটাও তো আমরা জানি। স্থায়ী ইনকাম কিভাবে পাওয়া যায়? পুনরায় কেনাকাটা, রিপারচেজ বা পুনরায় কেনাকাটার মাধ্যমে স্থায়ী ইনকাম পাওয়া যায়। কি? হ্যাঁ সময়ের স্বাধীনতা পাওয়া যায়। এই জায়গায় যে এই যে আমি আজকে 10টা বাজে, আমি আজকে হোক বা কালকে হোক, যে কয়দিনই হোক, যেহেতু আমি আমার এলাকার লোক সেহেতু আমি সেমিনার করাইতেছি। 10টা বাজে শুরু করার কথা থাকলে 10:30 বাজে করাই, কিংবা 10:30 বাজে করানোর কথা থাকলে আমরা লেট করি বা যে কোনো জিনিস কইরা কি করি 11টা বাজায়। কারণ কি আমার গুরুত্ব কেউ দেয় না, আমি সবার গুরুত্ব দেই, তাই না? সবাই আসবো কখন সেই সময়ের অনুযায়ী সবাই আসার পরে আমি ট্রেনিং শুরু করি। তাহলে আমি সবার গুরুত্ব দিই, কিন্তু কেউ কিন্তু আমার গুরুত্ব দেয় না, দেয় না। তাহলে যেমন আমি বাদ দিলাম, আমি মনে করি এলাকার লোক, তাই তোমরা আমার গুরুত্ব এইভাবে দিতেছো। কিন্তু যদি আমার উপর থেকে স্যারেরা আসে বা তোমার যে কাজ করানোর জন্য সেমিনার করানোর জন্য ওরা ময়মনসিংহ থেকে বা যে কোনো জায়গা থেকে আসে, গাড়ি নিয়ে হোক বা অনেক জার্নি করে বড় বড় স্যারেরা আসে, তখন যদি তোমরা গুরুত্ব না দাও তখন ওই মানুষগুলোর কাছে আমার মান সম্মান থাকবো না। তাহলে সেই জায়গায় কি আমার গুরুত্ব দেওয়া উচিত? জি। আচ্ছা তারপরে যেটা, তাহলে আমি সময়ের স্বাধীনতাও পাচ্ছি। আমার কিন্তু এই জায়গায় বাইরে ধরে কেউ কাজ করাইবো না বা কেউ বকাও দিব না। আমি এই জায়গায় কি সময়ের স্বাধীনতা, আমার ইচ্ছা অনুযায়ী কাজ করবো। দিনের 11টা থেকে শুরু করে রাতের 11টা পর্যন্ত আমি রিপোর্ট দিবার পারি আমার আপলাইনের কাছে। আর বাকি সময়টা আমার যখন খুশি আমি তখন কাজ করবো। আমি লেখাপড়া করি, সেই অনুযায়ী আমি যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি, যে সময়টা লেখাপড়ার পাশাপাশি যে আমি বাড়ির গল্প করি বা যে কোনো গল্প করি, সেই সময়টা কি আমি আমার কাজের কথা কমো। আমার কাজের কথা কমো কি কমো? আমি একটা কোম্পানির কাজ করি বা আমার কোম্পানি এতগুলো সুযোগ সুবিধা আমাকে দিছে বা এই জায়গায় ভালো একটা ইনকাম পাওয়া যায়। তোমরা যদি কাজ করো তাহলে আমার সেমিনার হলে আসবা। আমার আপলাইন আমার সিনিয়র যে আছে সে কি করায়? ট্রেনিং করায়। তোমরা ট্রেনিং এ এসে বুঝবা। যেহেতু আমি নতুন, আমি তোমাকে প্ল্যান শো করবো না রাস্তাঘাটে। কথা ক্লিয়ার? যদি ফোনেও হয় তাহলে আমি কি করবো? যে আমি একটা কাজ পাচ্ছি, তোমরা চাইলে আমার সাথে দেখা করো আমার সেমিনার হলে, আমার জেনে ট্রেনিং করাই। এই কথাটা করার পরে আর কোনো কথার দরকার নাই। যে কাজ করবো আগ্রহ আছে সে অবশ্যই আসবে, যে করবো না তার দরকার নাই। পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়া যায়। পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়া যায় এই জন্য যে আমরা যে কোনো কাজ করি, যে যারই কাজ করি, আমরা হয় খেত কামের কাজ করি বা যে কোনো কাজ করি, কারো না কারো আন্ডারে কাজ করি। সাপোজ আমি এইবারে কি করি, এইবারে ধান কাটা কামলা দেওয়ার কাছে এটা গ্রস্ত বাড়ি, তাহলে আমার ধান কাটা কামলা হিসেবে আমার নিযুক্ত করছে দিন মজুরি। তাহলে আমি যদি ধান না কাটি সারাদিনে, তাহলে কি এই লোকটাকে আমার টাকা দিব? না দেব না।
তাহলে আমি যখন কাজ করব তখন এই লোকটা আমার টাকা দিব, কিন্তু আমার কাজ কি আমি কাজ করার পরে সেই লোকটাকে দেখবো না, আমি কাজ কম করলাম না বেশি করলাম সে তো আমার উপর নজরদারি রাখবো না। না হলে আমি যদি কাজ কম করি বা ইয়া করি আমার কোনো ফাঁকিবাজ, যে কারণে সে আমি তার তত্ত্বাবধানে কাজ করি, আমার সময় মেনটেন করা থাকবো যে তুমি সকালে এই কয়টায় আসবে এই কয়টায় যাবা, তাই না? কিন্তু এই জায়গায় কি আমার কি ঘড়ি ধরা কোনো ইয়া আছে যে তুমি এই কয়টায় আসবে এই কয়টায় যাবা? না। আমি আমার ইচ্ছা মতো কাজ করি না। তাহলে এই জায়গায় কি আমাকে কেউ বকাও দেয় না, কিছুই দেয় না, তাহলে আমি কি পরাধীনতার হাত থেকে মুক্তি পাচ্ছি না? হ্যাঁ। আচ্ছা, অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া যায় এই জায়গায় যে এই যে কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকার খেলা, এতে কি আমি যদি কোনো জায়গায় কোনো জিনিস কেনার জন্য যাই আমার পকেটে টাকা শর্ট পড়ে কি পড়ে না? আমার কোনো জিনিস দোকানে পছন্দ হয়, পছন্দ হওয়ার পরে আমার কিন্তু অনেক সময় টাকা শর্ট পড়ে, আমি ওই জিনিসের দিকে একবার তাকাই, পকেটে একবার তাকাই যে আমার টাকা নাই, আমি পরের দিন কিনবো, পে করি। আচ্ছা, যদি আমি এই ইনকাম বেশি বেশি পাই, আমার টাকা বেশি আছে, যাদের টাকা বেশি আছে তারা কি ওই কাজটা করে নাকি পছন্দ হওয়ার সাথে সাথে দামাদামি না করেও নিয়ে যায়? সাথে সাথে নিয়ে জানে না? তাহলে তার কি অর্থনৈতিক স্বাধীনতা আছে না? আছে। আচ্ছা, দেশ বিদেশ ভ্রমণ করা যায়, এই কোম্পানি কি দেশ বিদেশ ফ্রিতে ভ্রমণ করানোর কথা উল্লেখ করছিল? হ্যাঁ করছে। আচ্ছা, দেশ বিদেশ ফ্রিতে ঘোরা যায়, সেটা যে কোনো দেশে, এই দেশে আমরা যদি বেড়াবার যাই, বেড়াবার যাওয়ার কথা ভাবি